মনে করুন আপনার ফোনে থাকা সকল হোয়াটসঅ্যাপ নাম্বারকে আপনি ঈদ মোবারক জানাতে চান। সামনে যেহেতু ঈদ, তো ঈদ মোবারক জানাতে চান। এখন আপনি কিভাবে কোনো গ্রুপ ক্রিয়েট করা ছাড়াই এই সকল ব্যক্তিকে একই সাথে হোয়াটসঅ্যাপে ঈদের শুভেচ্ছা জানাবেন? আজকের ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের মোস্ট 5 হিডেন ফিচার্স নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপের একটি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে একই সাথে একাধিক ব্যক্তিকে একই মেসেজ দিতে পারেন কোনো গ্রুপ ক্রিয়েট করা ছাড়াই। সেই জন্য আপনাদের যেটা করতে হবে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পরে ওপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেন এখানে নিউ ব্রডকাস্ট বলে একটা অপশন আছে। এখান থেকে আপনি আপনার ফোনে থাকা যেসব ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ আছে তাদের কন্ট্যাক্ট লিস্ট এখানে দেখতে পারবেন। এখানে আপনি একই সাথে 256 জন ব্যক্তিকে একই মেসেজ সেন্ড করতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিই। মনে করুন যে আমি এই যে ব্যক্তিদের মেসেজ দিতে চাই একই মেসেজ একই সাথে, সেই সকল ব্যক্তিদের এখান থেকে সিলেক্ট করে নিলাম। এইভাবে আপনি একই সাথে 256 জন ব্যক্তিকে মেসেজ দিতে পারবেন কোনো গ্রুপ ক্রিয়েট ছাড়াই। তো আমি মনে করুন এই ব্যক্তিগুলোকেই আমি 22টা সিলেক্ট করি, এই 22টা ব্যক্তিকেই একই মেসেজ দিতে পারি। তো এখান থেকে দেন টিক মার্ক করব। দেন দেখুন এখানে লেখা আছে 22 রিসিপিয়েন্টস, মানে আমি এখানে এখন যে মেসেজটা লিখব সেই মেসেজটা যদি এখানে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে এই 22 জন ব্যক্তির কাছে এই মেসেজটা চলে যাবে। অনেক সময় আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল লাইক এজ ঈদ বা ভ্যালেন্টাইন্স ডে আর যে কোনো স্বাধীনতা দিবস সহ যে কোনো দিবসে একই মেসেজ বিভিন্ন ব্যক্তিকে সেন্ড করতে পারি। আমরা একইভাবে এখান থেকে ফটো বা যে কোনো ডকুমেন্টস সিলেক্ট করে একটাই মেসেজ সকল ব্যক্তিকে একই সাথে সেন্ড করতে পারি, যে ফিচার্সটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, আমরা অনেকেই জানি না। আমি নেক্সট হোয়াটসঅ্যাপের যে ট্রিক্স বা ফিচার্সটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, মনে করুন আপনাকে কেউ একজন মেসেজ বা কনভারসেশনে কিছু পিকচার দিয়েছে। সাপোজ আমাকে এই ব্যক্তি একটা কনভারসেশনে কিছু পিকচার দিয়েছে। এখন এগুলো আমার খুবই প্রাইভেট পিকচার, যেগুলো আমি কাউকে দেখাতে চাই না। আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে কোনো পিকচার দিলে সেটা অলরেডি আপনাদের ফোনের গ্যালারিতে দেখায়। তো গ্যালারিতে যেন কোনো ব্যক্তির বা কোনো কনভারসেশন, অর্থাৎ আপনি যার সাথে চ্যাট করছেন সেই ব্যক্তির পুরো কনভারসেশনের কোনো ফাইল, যেমন ফটো অথবা ভিডিও, অন্য কোথাও না দেখায় বা গ্যালারিতে না দেখায়, সেই ক্ষেত্রে আপনারা এটা চাইলে বন্ধ করতে পারেন। আর সেইটার জন্য আপনাদের করতে হবে কি, যেই ব্যক্তির পাঠানো ফাইলস, ভিডিও অথবা পিকচার আপনি গ্যালারিতে বা অন্য কোথাও দেখাতে চাচ্ছেন না, সেই চ্যাটটি সিলেক্ট করবেন। দেন উপরের দিকে ওই ব্যক্তির যে নাম বা নাম্বার থাকবে সেখানে সিলেক্ট করবেন। দেন নিচের দিকে একটা অপশন দেখবেন যে মিডিয়া ভিজিবিলিটি, এখান থেকে মিডিয়া ভিজিবিলিটি ট্যাপ করবেন। দেন এখান থেকে নোতে সিলেক্ট করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখন থেকে আপনার এই চ্যাটের কোনো ফাইলস, ভিডিও অথবা পিকচার কোনো কিছুই এই চ্যাটের বাইরে আপনি দেখতে পাবেন না, সেটা গ্যালারি হোক কিংবা ফাইল ম্যানেজারে হোক। অলরেডি যেগুলো সেভ করে নিয়েছে সেগুলো ডিলিট করে দিবেন ওখান থেকে। দেন নতুন করে পাঠানো কোনো পিকচার্স বা ভিডিও এখানে আর শো করবে না। আমি নেক্সট হোয়াটসঅ্যাপের যে ফিচার্সটির কথা বলবো সেটা হচ্ছে, আপনি চাইলেই আপনার হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে থাকা যে কোনো কনভারসেশনকে হাইড করতে পারেন। মনে করুন আমি এই ব্যক্তির সাথে যে চ্যাট করেছি সেটা এখানে যেন না শো করে। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি অনেকেই ডিলিট করে দিই, বাট আমরা কনভারসেশন ডিলিট না করেও এটাকে হাইড করে রাখতে পারি, যেন অন্য কেউ আমাদের হোয়াটসঅ্যাপে আসলেও এই কনভারসেশন না দেখতে পাই। তো সেই জন্য আমরা এই চ্যাট বা কনভারসেশন করছি যার সাথে, সেই নামটিতে সিলেক্ট করব। দেন উপরের দিকে এইখানে একটা অপশন পাবো যেখানে আর্কাইভ চ্যাট লেখা আছে, তো এই আইকনটিতে ক্লিক করব। দেন আমাদের এখানে একটা আর্কাইভড বলে উপরে অপশন আসবে, দেখবেন যে আমাদের চ্যাট হিস্ট্রি বা কনভারসেশনটি এই আর্কাইভডের মধ্যে চলে আসছে। এবং আমরা এখান থেকে ওই ব্যক্তিকে সিলেক্ট করে এখন নর্মালি যেইভাবে চ্যাট করি সেইভাবে চ্যাট বা কনভারসেশন করতে পারি। ব্যাক করে আমরা হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে আসলে ওই ব্যক্তির চ্যাট এখানে দেখতে পাবো না, বাট আর্কাইভডের ভিতরে ক্লিক করলে দেখতে পাবো। তো নর্মালি এটা আমাদের মোটামুটি একটা সিকিউর এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, যেখানে আমাদের কনভারসেশনকে আমরা হাইড করে রাখতে পারি, যেন কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে ঢোকা মাত্রই সেটা না দেখতে পাই। নেক্সট হোয়াটসঅ্যাপের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্সটি হলো, আমরা যারা হোয়াটসঅ্যাপে অসংখ্য কনভারসেশন করি বা চ্যাট করি, সেক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা আমাদের একটা বিশেষ ব্যক্তি বা প্রিয় ব্যক্তিটির চ্যাট হিস্ট্রিটা খুঁজে পেতে বিড়ম্বনায় পড়ি। মনে করুন আমি এই ব্যক্তির সাথে কন্টিনিউ চ্যাট করি,
তো আমার হোয়াটসঅ্যাপে যখন মাল্টিপল কনভারসেশন চলে, একই সাথে অসংখ্য মেসেজ আসে, তখন এই ব্যক্তি অনেক নিচে চলে আসছে। তো আমি চাইলে এই ব্যক্তিকে সব সময় আমার চ্যাট হিস্ট্রির টপে রাখতে পারি, এবং সেটা করার জন্য আমরা যেই ব্যক্তির বা যেই কনভারসেশনটাকে টপে রাখতে চাই সেটা সিলেক্ট করে দেন উপরের দিকে পিনে ট্যাপ করব। দেন দেখুন আমার এই কনভারসেশনটা অলওয়েজ উপরে থাকবে। আমি যেখানেই যার সাথেই কনভারসেশন করি না কেন, এই ব্যক্তির সাথে যে কনভারসেশন হয়েছে সেটা অলওয়েজ সময় আমার উপরে থাকবে। এবং এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে আমাদের প্রিয় ব্যক্তি সহ আমাদের প্রয়োজনীয় ব্যক্তির কনভারসেশনগুলোকে এই একইভাবে একাধিক ব্যক্তিকে পিন করে রাখতে পারি, এবং এই ব্যক্তিগুলো অলওয়েজ সময় এই কনভারসেশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের ওপরে থাকবে। এইভাবে আমরা আমাদের প্রিয় মানুষগুলোর কনভারসেশনকেও ওপরে রাখতে পারি, প্রয়োজনীয় কনভারসেশনগুলোকেও ওপরে রাখতে পারি। আমরা হোয়াটসঅ্যাপে যখন কোনো ব্যক্তির সাথে অসংখ্য মেসেজেস করি, দেখুন আমি এই ব্যক্তির সাথে অসংখ্য মেসেজেস করেছি। এখন ওনাকে আমি বুঝাইতে চাচ্ছি যে আমার কোনো একটা মেসেজ খুব বেশি ইম্পর্টেন্ট, ওনাকে যেটা একটু ইম্পর্টেন্টলি দেখা উচিত ছিল, বাট উনি আমার সবগুলো মেসেজ নর্মালি দেখতেছে। এখন আমি যে একটা মেসেজ খুবই গুরুত্ব সহকারে তাকে দিয়েছি, তো সেটা বোঝানোর জন্য আমি যেই মেসেজটা বা যেই টেক্সটটা তাকে ইম্পর্টেন্টলি দিয়েছি সেটা দেখানোর জন্য আমি সেই টেক্সটটাকে এইভাবে সিলেক্ট করব। দেন উপরের দিকে দেখবেন যে এরকম একটা স্টার আইকন রয়েছে, তো আপনারা এই স্টার আইকনে ট্যাপ করবেন। দেন দেখবেন যে এখানে একটা স্টার অ্যাড হয়ে গিয়েছে। এখন এই ব্যক্তি যখন আমার মেসেজটা দেখবে তখন সে বুঝতে পারবে যে আমি এই টেক্সটটাকে খুব বেশি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্সি দিয়েছি, যার কারণে তার উচিত ছিল এই টেক্সটটাকে গুরুত্ব সহকারে দেখা। আমরা একই সাথে যখন কনভারসেশন রান করি তখন যে কোনো টেক্সট সেন্ড করার পরে সেটাকে ট্যাপ করে উপরের দিক থেকে স্টার আইকনটিতে ক্লিক করলে দেখবেন যে আমাদের সেই টেক্সটে একটা স্টার অ্যাড হয়ে গেছে, যেটা দ্বারা কনভারসেশনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বুঝতে পারবে যে আমি এই মেসেজটা তার কাছে স্পেশাল গুরুত্ব দিয়ে পাঠিয়েছি। তো এটার মাধ্যমে সে আমার মেসেজের ইম্পর্টেন্স কতটা সে বুঝতে পারবে। আশা করি এই ফিচার্সটির মাধ্যমে আপনারা যখন কোনো কনভারসেশন করবেন সেখান থেকে যে কোনো ব্যক্তিকে আপনার মেসেজের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এইভাবে স্টার অ্যাড করে দিবেন, তাহলে সে আপনার মেসেজের গুরুত্বটা একটু বেশি প্রায়োরিটি দিয়ে বোঝার চেষ্টা করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করেই আমি আমার নেক্সট কন্টেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।